আসসালামু আলাইকুম। বিজ্ঞান বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10-এর ফিজিক্স নিয়ে আলোচনা করব। আমরা ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায় আছে গতি, বা এটা ইংরেজিতে কী বলে, মোশন বলে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় থাকবে গতি এবং বা মোশন নিয়ে। তো আমরা গতি এবং মোশন নিয়ে আলোচনা করতে গেলে শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাকে আমরা কি বলবো, রাশি বলবো। রাশি। তো এইখানে রাশি কাকে বলে, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে বা ভৌত জগতে যা কিছুই পরিমাপ করা যায় তাকে কি বলবো আমরা, রাশি বলবো। তাহলে সেটুকু আমরা লিখে দিচ্ছি এখানে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বেসিক্যালি ক নাম্বারে যদি আসে সৃজনশীলে যে রাশি কাকে বলে, তাহলে আমরা এতটুকু লিখলে আমরা 1 মার্কস পেয়ে যাবো ইনশাল্লাহ। এখন রাশির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কি কি প্রকারভেদ? প্রকারভেদ হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। এমসিকিউতে আসতে পারে যে রাশি কত প্রকার। রাশি হচ্ছে 2 প্রকার। কি কি? 1 নম্বর বলবো আমরা হচ্ছে স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। 2 নম্বরটাকে বলবো আমরা কি বলতো, ভেক্টর রাশি। কি রাশি বললাম? ভেক্টর রাশি বললাম। সো এখান থেকে আমরা কি পাবো, কি পাচ্ছি? রাশি। রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। তারপর রাশি কত প্রকার? রাশি হচ্ছে 2 প্রকার। কি কি? স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন আমরা এগুলো কি জানবো, সংজ্ঞা জানবো। তার আগে এখানে যে সংখ্যাটা, সেটা বিষয় 2টি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে দিক আর অন্যটি হচ্ছে মান। দিক এবং মান। আচ্ছা চলো আমরা শুরুতে স্কেলার রাশি নিয়ে আলোচনা করি। স্কেলার রাশি। আচ্ছা, অর্থাৎ যে রাশি স্কেলার রাশি হচ্ছে কি, এখানে এটুকু আমরা জেনে রাখি যে এরা কি আছে, মান আছে কিন্তু দিক নেই। এটা মনে রাখতে হবে, কি নেই? দিক নেই। অর্থাৎ যে রাশিকে পরিমাপ করতে আমাদের শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন নেই, সেই রাশিটাকেই স্কেলার রাশি বলে। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে রাখি, যে রাশি পরিমাপ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, সেই রাশিকে স্কেলার রাশি বলে। কত সহজ, তাই না? অর্থাৎ আমরা যে রাশিকে পরিমাপ করব, পরিমাপ করার জন্য শুধু কিসের প্রয়োজন আছে? মানের প্রয়োজন আছে, কিন্তু দিকের প্রয়োজন নেই, সেই রাশিটাকে কি বলা হচ্ছে? স্কেলার রাশি বলা হচ্ছে। আমরা তো এক্সাম্পল জানবো, তাই না? দেখো আমি কিছু এক্সাম্পল লিখতেছি, কোনগুলোকে আমরা স্কেলার রাশি বলবো আর কোনগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো। আচ্ছা, আমরা স্কেলার রাশি বলতে পারি সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব এক প্রকার স্কেলার রাশি। কেন, এগুলো আমরা পরে আসতেছি। তারপর আমরা বলবো দ্রুতি। দ্রুতি কেন স্কেলার রাশি সেটাও পরবর্তীতে আসবো। আমরা বলতে পারি সেটা হচ্ছে কাজ, স্কেলার রাশি। তারপরে আমরা বলতে পারি শক্তি, আমরা বলতে পারি ক্ষমতা ইত্যাদি। এইগুলো বেসিক্যালি তোমার হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ, বা নিচের কোনটি স্কেলার রাশির উদাহরণ নয়, এইভাবে অনেক করে তোমার হচ্ছে কোশ্চেনগুলো আসবে। আচ্ছা, সো আমরা স্কেলার রাশি জানলাম যে স্কেলার রাশি হচ্ছে কি, যে রাশি পরিমাপ করার জন্য শুধু মানের প্রয়োজন আছে কিন্তু দিকের প্রয়োজন নেই, সেই রাশিটাকে স্কেলার রাশি বলা হচ্ছে। এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দিছি। একটাকে আমরা দিচ্ছি দূরত্ব, একটা দ্রুতি, একটা কাজ, একটা শক্তি আর একটা ক্ষমতা। হ্যাঁ, এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। ওকে, এখন
আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, যে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশি আলোচনা করার জন্য আমরা যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে, এখানে মনে রাখতে হবে মান ও দিক উভয় লাগবে। অর্থাৎ ভেক্টর রাশিটাকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক কি লাগতেছে? উভয় লাগতেছে। তাহলে আমরা বলতে পারি যে রাশি পরিমাপ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, সেই রাশিটাকে কি বলা হচ্ছে? ভেক্টর রাশি বলা হচ্ছে। ওকে, আমরা সংজ্ঞাটা লিখি। যে রাশি পরিমাপ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে বা ওই রাশিকে ভেক্টর রাশি বলে। আশা করে বুঝতে পেরেছ। অর্থাৎ আমাদের এখানে মনে রাখতে হবে শুধু মান এবং দিক উভয়ের প্রয়োজন, আর এখানে স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন আছে কিন্তু দিকের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে ভেক্টর রাশির আমরা এক্সাম্পল দিই, কোনগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো, তাই না? আচ্ছা, লক্ষ্য করো তাহলে ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে, আমরা বলবো সরণ, আমরা বলবো বেগ, আমরা বলবো হচ্ছে ত্বরণ, মন্দন, বল ইত্যাদি। আপাতত এই কয়টি জানো যে এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি জানা হয়ে গেল? এখান থেকে দেখি, সামারি করি একটু, যে আমরা কি কি জানলাম। আমরা জানলাম হচ্ছে রাশি কাকে বলে, কাকে কি রাশি, রাশি কাকে বলে। তারপর কি জানলাম? রাশির হচ্ছে প্রকার ভেদ, কত প্রকার রাশি, কত প্রকার, কি কি? দুই প্রকার, একটা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। তারপরে স্কেলার রাশি কি বলতো, কাকে বলে সংজ্ঞা, এবং আমরা কি জানলাম? প্লাস এক্সাম্পল, উদাহরণসহ আমরা জানলাম। এরপরে জানলাম কি বলতো, ভেক্টর রাশি, প্লাস কি জানছি আমরা? এক্সাম্পল সহ বিষয়গুলো জানছি। এতটুকু আমাদের জানা হয়ে গেল। এখন আমরা কি পড়ব? এখন আমরা পড়ব হচ্ছে জড়তা। কি বলতো? জড়তা। তো জড়তা বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, জড়তা কাকে বলে? আচ্ছা, জড়তা, ধরা আমি একজন মানুষ, একটা বস্তু মনে করতে পারো, আমি যে অবস্থায় আছি সে অবস্থায় থাকার যে আমার একটা প্রবণতা, আমি কি আছি? স্থির আছি, তাহলে আমার স্থির থাকার একটা প্রবণতা থাকবে। আমি যদি গতিশীল থাকি, দেখো আমি চলাচল করতেছি, গতিশীল আছি, তাহলে গতিশীল থাকার যে একটা প্রবণতা, এইগুলোকে কি বলে বলতো? জড়তা বলে। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো? জড়তা, বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা ইচ্ছা। ঠিক আছে, প্রবণতা এবং ইচ্ছা একই কথা। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা ইচ্ছা, তাকে তাকে কি বলে বলতো? জড়তা বলে। কি বলে? জড়তা বলে। আশা করি উদাহরণটা বুঝতে পেরেছো, সরি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এখন এই জড়তার কি আছে বলতো? প্রকারভেদ আছে। কি আছে? প্রকারভেদ। হ্যাঁ, আচ্ছা, দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এমসিকিউতে তোমাদের কাছে জানতে চাইতে পারে এমসিকিউ যে জড়তা কত প্রকার। জড়তা দুই প্রকার। এখন এই যে দুই প্রকার কি কি, একটা বলবো আমরা স্থিতি জড়তা বা স্থির জড়তা, একটা বলবো আমরা কি বলতো? গতি জড়তা। হ্যাঁ, স্থির জড়তা বা স্থিতি জড়তা, আর একটা বলবো আমরা গতি জড়তা বা গতিশীল জড়তা। ওকে, এখন আমাদের জানতে হবে যে স্থিতি জড়তা কাকে বলে, কাকে বলে স্থিতি জড়তা কাকে বলে, বা স্থির জড়তা কাকে বলে। ওকে, চলো, স্থিতি জড়তা। আচ্ছা, তো
আমি এখানে তোমাদের সামনে দাঁড়ায় আছি, আমি কি আছি? স্থির আছি। তাহলে কোনো বস্তু বা কোনো ব্যক্তির, আমরা বস্তুই ধরি, কোনো বস্তুর স্থির থাকার যে প্রবণতা, কি থাকার? স্থির থাকার বা থেমে থাকার যে প্রবণতা বা যে ইচ্ছা, তাকে কি বলা হচ্ছে? স্থির জড়তা বলা হচ্ছে। তাহলে দেখো, আচ্ছা, কি বলবো? কোনো বস্তুর স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। আচ্ছা, তারপর আমরা পড়বো কি? গতি জড়তা। আচ্ছা, গতি জড়তা, তাই না? তাহলে গতি জড়তা কাকে বলা হচ্ছে? কোনো বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, ধরো যে সারাক্ষণ ছটপট ছটপট করতেছে, মুভ মুভ করতেছে, তাই না? সো এই যে আমি যেমন করতেছি এরকম, ঠিক আছে, হাস্যকর হচ্ছে। সো এই ধরনের জড়তাকে কি বলবো আমরা? গতি জড়তা বলবো, ঠিক আছে? তাহলে কোনো বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা, তাকে গতি জড়তা বলে। আশা করি সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। সো আমরা এই আলোচনায় আমরা কি কি জানলাম? যে হচ্ছে এতটুকু দেখো তো, জড়তা কাকে বলে। আচ্ছা, তারপর জড়তার প্রকারভেদ কয় প্রকার জানলাম, কি কি সেটাও জানলাম। এদের সংজ্ঞাগুলো সেটুকু আমরা কি করলাম? জানলাম। আচ্ছা, সো এতটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা এইটুকু মুছে দিই। এখন আমরা হচ্ছে বেসিক্যালি দুইটি খ নাম্বার কোশ্চিন আসার মতন যেগুলো থাকে আর কি এই জড়তার উপর, সেগুলো একটু আলোচনা করব। আমি এখানে তোমাদের লিখে দিব না, আমি জাস্ট বুঝাবো। তোমরা কি করবা? এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা এবং সেই হিসেবে লেখার চেষ্টা করবা। মানে খ নাম্বার যতটুকু মার্কস, 2 মার্কস পাওয়ার জন্য যেভাবে লিখতে হয় তোমরা ঠিক সেইভাবে লিখবা। আচ্ছা, এখানে কোশ্চিন 1 হচ্ছে কি? কোশ্চিন 1 দিচ্ছি। কোশ্চিন 1 দিচ্ছি, ধরো যে থেমে থাকা বাস, কি বললাম? থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? ব্যাখ্যা করো। বেসিক্যালি এখানে খ নাম্বারের জন্য আসে 2 মার্কসের জন্য। আর কোশ্চিন 2 দিলাম, চলন্ত বাস, চলন্ত বাস হঠাৎ ব্রেক চেপে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? ব্যাখ্যা করে। এগুলো বোর্ডে সৃজনশীলে আসার মতন কোয়েশ্চেন আর কি, খ নাম্বারের জন্য। সো আমি তোমাদেরকে এখানে বুঝাই দিই। আচ্ছা, দেখো এখানে বিষয়টা হয় কি, বিষয়টা এরকম করে আমরা উত্তর দেবো, আমি ব্যাখ্যাটা তোমরা নিজেরাই করবা। হ্যাঁ, আমরা যদি কোশ্চিন 1-এর জন্য যদি দেখি, বাসটি কি আছে? থেমে আছে। আমি খুব সুন্দর করে একটা বাস অঙ্কন করতেছি, দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা, বাসটি কি আছে? থেমে আছে, মানে স্থির আছে। কি আছে? স্থির আছে। তো বাসের সাপেক্ষে এর ভিতরে যে যাত্রীগুলো আছে, এই যে যাত্রীগুলো, ঠিক আছে, তো যাত্রীরা তারা সিটে বসে থাকবে। তো বাসের সাপেক্ষে যাত্রীরা কি থাকে? বাসের সাপেক্ষে যাত্রীরা থাকে তোমার স্থির। অর্থাৎ বাস যেহেতু থেমে আছে, তার মানে বাসের ভিতরে যাত্রীরা যে সিটে বসে আছে তারাও কি আছে? স্থির আছে। এখন বাস যদি হঠাৎ করে কি করে? চলা শুরু করে। বাস যদি হঠাৎ করে কি করে? চলা শুরু করে। ওকে, বাসটা হঠাৎ করে বা গাড়ি যেটাই বলো না কেন হঠাৎ করে চলা শুরু করছে। তো তার মানে কি হয়ে গেল? সে গতিশীল হয়ে গেল। কি হয়ে গেল বলো তো? গতিশীল হয়ে গেল। বাসের সাপেক্ষে যাত্রীরা যে ভিতরে আছে, বাসের সাপেক্ষে যাত্রীরা যে ভিতরে আছে তারাও কি হয়ে গেল বলো তো?
গতিশীল হয়ে যাবে। কিন্তু আমরা কি বলছি, জড়তা কাকে বলে? বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা তাকেই তো জড়তা বলে। তা বস্তু বা ব্যক্তি যেটাই হোক না কেন, এই যে মানুষগুলো, যাত্রীগুলো, তারা শুরু তো কি ছিল? স্থির ছিল। তো তাদের তো স্থির থাকার একটা প্রবণতা আছে, একটা ইচ্ছা আছে। সো এই জন্য যখন এই বাসটি কি হয়ে যাচ্ছে, গতিশীল হয়ে যাচ্ছে, তো এই যাত্রীদের, চিন্তা করো একজন ব্যক্তি, আমি এখানে যাত্রী হিসেবে বিবেচনা করলাম, তার শরীরের নিচের অংশ, শরীরের নিচের অংশ যেটুকু সে বাসের সিটের সাথে তার শরীরে অ্যাডজাস্ট করা আছে, এতটুকু অংশ ধরো কি হচ্ছে, বাসের সাপেক্ষে যখন গতিশীল হয়ে যাচ্ছে, যাত্রীর শরীরের নিচের অংশটাও কি হয়ে যাচ্ছে, গতিশীল হয়ে যাচ্ছে। কিন্তু উপরের বাকি অংশটা, উপরের বাকি অংশটা কি থাকার চেষ্টা করতেছে, ওই যে স্থির। কারণ সেটা তো সে কি ছিল, স্থির ছিল, তাই স্থির থাকার একটা প্রবণতা। তাই বাস গতিশীল হয়ে গেলে এই শরীরের নিচের অংশটুকু কি হয়ে যাচ্ছে, গতিশীল হয়ে সামনের দিকে চলে যাচ্ছে। কিন্তু উপরের অংশটুকু ওই যে স্থির থাকার যে প্রবণতা, ইচ্ছা, এই জন্য সে কি থাকে, পিছন দিকে, এই কারণে সে কি করে, একটু ঝুঁকে পড়ে। ঠিক আছে, কিন্তু আবার কিছু সময়ের মধ্যে সে আবার শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসে। এই জন্য যাত্রীরা পিছন দিকে ঝুঁকে পড়ে। অত কিসের কারণে? সেটা হচ্ছে স্থির জড়তার কারণে। ঠিক আছে, স্থির জড়তার কারণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। ওকে, এটা আমাদের গেল কোশ্চিন 1। এখন কোশ্চিন 2 কি ছিল? চলন্ত বাস, বাসটা এখন রানিং আছে, তাই না? বাসটা কি আছে, রানিং আছে। এখন চলন্ত বাস হঠাৎ করে যদি কি হয়, তোমার হচ্ছে ব্রেক চাপে, একজন ড্রাইভার কি করছে, ব্রেক চেপে দিয়েছে। ধরো যে সামনে একটা ছোট বাচ্চা অথবা একটা গরু ছাগল যায়, সামথিং সামনে চলে আসছে, তাকে ইনস্ট্যান্ট কি করতে হয়েছে, ওই জিপটিকে বাঁচানোর জন্য বা দুর্ঘটনা এড়ানোর জন্য ব্রেক চাপা লাগছে। এখন ব্রেক চাপলে, হঠাৎ করে ব্রেক চাপলে যাত্রীরা কি করে, সামনের দিকে ঝুঁকে পড়ে, সামনের দিকে ঝুঁকে পড়ে। কারণ আছে, দেখো এটা কত সুন্দর একটা বাস, বাহ! কি হলো, খুব খারাপ হয়ে যাচ্ছে তাই না? একটু সুন্দর করে তো অঙ্কন করতে পারি না। ওকে, কোশ্চেন 2 এর জন্য লক্ষ্য করো, এই যে বাস। ওকে, তো এখানে কি আছে, ড্রাইভার আছে, যাত্রী আছে। এখন বাস কি বলতো, বাস চলতেছে তাই না? বাস কিন্তু চলতেছে, গতিশীল। কি আছে, গতিশীল আছে। বাসের সাপেক্ষে যাত্রীরাও কি বলতো, যাত্রীরাও গতিশীল। বাসের সাপেক্ষে যাত্রীরাও গতিশীল। এখন হঠাৎ করে মনে করো যে এখানে একটা যাত্রী বা কোনো একটা মানুষকে দেখছে, দেখার পর তাকে বাঁচানোর জন্য, কি করার জন্য বলতো, বাঁচানোর জন্য সে, হ্যাঁ, বাঁচানোর জন্য কি করছে, গাড়িটা ব্রেক করছে। কি করছে, ব্রেক করছে। আচ্ছা, ব্রেক হঠাৎ করে, কিন্তু মনে করো যে আমরা যদি জানি যে সামনে আস্তে 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 স্লো হবে, ব্রেক হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু না, ওই রকম কোনো ঘটনা ঘটে নাই। হঠাৎ করে কি হয়ে গেছে, সে তোমার হচ্ছে ব্রেক কষছে, হ্যাঁ, ব্রেক চাপছে কে, ড্রাইভার, সামনের এই মানুষটাকে বাঁচানোর জন্য। তখন কি করি আমরা, সামনের দিকে কি হয়ে যায়, আমরা ঝুঁকে পড়ি না? সামনের দিকে এরকম করে তখন ঝুঁকে পড়ি। আশা করি সবাই তো বাসে উঠছো, তাই না? সো তোমরা তো জানো বিষয়টা, যে হঠাৎ করে ব্রেক চাপলে কি হয়, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এখন কেন ঝুঁকে পড়ে, দেখো, বাস তো গতিশীল, বাসের সাপেক্ষে যাত্রীরাও গতিশীল। হঠাৎ করে বাস যদি কি করে, ব্রেক চাপে, তাহলে কি হবে বলো তো, বাসটি কি যাবে, থেমে যাবে। বাসটি কি হয়ে যাবে, হঠাৎ করে ব্রেক চাপলে বাসটি থেমে যাবে। বাসটি কি হয়ে যাবে, থেমে যাবে। আচ্ছা, বাসটি থেমে যাওয়া মানে হচ্ছে স্থির হয়ে যাওয়া। তাহলে যাত্রীদের, মানে অর্থাৎ এখানে যে বাসের ভিতরে যে যাত্রীরা ছিল, ঠিক আছে, যখন বাসটি থেমে গেছে, যাত্রীদের শরীরের নিচের অংশটুকু, আমি আবার বলতে চাই, নিচের অংশটুকু কি হয়েছে, বাসের সাপেক্ষে সেও কি গেছে, থেমে গেছে বা স্থির হয়ে গেছে। থেমে গেছে বা স্থির হয়ে গেছে, থেমে গেছে বা স্থির হয়ে গেছে। কিন্তু এই যে উপরের অংশটুকু, বাকি উপরের অংশটুকু কি ছিল, সে গতিশীল ছিল না? শুরুতে কি ছিল, গতিশীল ছিল। দেখো বাসটি তো গতিশীল ছিল, তাহলে বাসের সাপেক্ষে শুরুতে কি ছিল, গতিশীল ছিল। তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা, তাকে তো তোমার কি বলতে, জড়তা বলে। তার মানে কি হচ্ছে, এই যে গতিশীল ছিল, এই জন্য এই নিচের অংশটুকু থেমে গেছে, কিন্তু উপরের অংশটুকু গতিশীল ছিল, গতিশীল থাকতে চাচ্ছে। এই থাকার কারণে সে সামনের দিকে কি যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে। হঠাৎ ব্রেক চাপলে কি হচ্ছে, ঝুঁকে যাচ্ছে সামনের দিকে। ঠিক আছে, আবার কিছুক্ষণ পর সে কি হয়ে যাচ্ছে, নিজে থেকে ব্যালেন্স করে নিতে পারবে। কিন্তু ইনস্ট্যান্ট ওই সময় কিছু সময়ের জন্য যাত্রীরা কি হবে, হঠাৎ করে সামনের দিকেও ঝুঁকে যাবে। সেটা হচ্ছে
এই গতিশীল মানে হচ্ছে গতির জড়তার কারণে। কিসের জড়তার কারণে? গতির জড়তার কারণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে খুব বেসিক আলোচনা করা হয়েছে গতির। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও অনেক ভালো ভালো করে আলোচনা করা হবে, অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে। সো এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।